কখনো কি আমরা ভেবেছি কি হতো যদি পৃথিবী থেকে বইগুলো হারিয়ে যেত, যদি জ্ঞানের বাতি নিভে যেত আর মনের জানালা বন্ধ হয়ে যেত? ভাবো এমন একটা দুনিয়া যেখানে না কোনো প্রশ্ন, না কোনো উত্তর, যেখানে ভাবনাগুলো ঘুমিয়ে পড়ে আর মানুষ শুধু বেঁচে থাকে কিন্তু জীবনযাপন করতে পারবে না। কিন্তু না, আল্লাহ মানুষকে চিন্তা করতে, জানতে আর বুঝতে শক্তি দিয়েছেন, আর সেই শক্তির একটা চাবি হলো বই। বই হলো সেই আলো যা মানুষের হৃদয় আর মস্তিষ্ককে জাগিয়ে তোলে। এটা সেই বন্ধু যা কখনো একা ছেড়ে যায় না। ঠিক এই বই মানুষকে চিন্তা করার ক্ষমতা দেয়, জাতিকে চিন্তা করতে শেখায় আর মানবতাকে উঁচু করে তোলে। বই হলো সেই দরজা যা জ্ঞান আর ইমানি সচেতনতা খুলে দেয়। আর এজন্যই আমাদের রাহবার আয়াতুল্লাহুল উজমা সৈয়দ আলী খামেনেই বলেন, আমাদের নিজের জাতিকে বই পড়তে শেখাতে হবে, কিন্তু এর চেয়েও বেশি জরুরি যে আমাদের মধ্যে লেখার আর সৃষ্টির ক্ষমতা তৈরি হোক। শুধু বই পড়লেই হবে না, বই লেখা শিখতে হবে। বই হলো এমন এক সম্পদ যা প্রজন্মের অভিজ্ঞতাকে সংরক্ষণ করে আর বুদ্ধি ও আলো জ্বালিয়ে রাখে। এটা শুধু শিক্ষার মাধ্যম নয়, এটা সংস্কৃতিরও ভিত্তি আর আত্মার খোরাকও বই। আমাদের প্রিয় রাহবার বলেন, বই পড়া আর জ্ঞান অর্জন কেবল একটা জাতীয় দরকার নয়, বরং এটা একটা ধর্মীয় ফরজ। অর্থাৎ বই পড়া একটা ইবাদত। যে বইয়ের সাথে থাকে সে অন্ধকার থেকে বেরিয়ে আসে, আর যে বই থেকে দূরে থাকে সে আলো থেকে বঞ্চিত হয়। আমাদের প্রিয় রাহবার বলেন, এটা কোনো জাতির জন্য খুব বড় ক্ষতি যখন মানুষ বই থেকে দূরে থাকে। একটু ভাবুন তো, আজ আমাদের বাড়িতে আওয়াজ আছে কিন্তু জ্ঞান নেই, কোলাহল আছে কিন্তু সাহস নেই, আমাদের হাতে মোবাইল আছে, বই নেই। এটা কত বড় ক্ষতি হচ্ছে। আমরা জ্ঞানের ঐতিহ্য হারিয়েছি। আমাদের প্রিয় রাহবার বলেন, আমার মনের ইচ্ছা যদি আমাদের সমাজে বই পড়ার অভ্যাস সাধারণ হয়ে ওঠে, প্রতিটি পুরুষ, নারী, তরুণ, বৃদ্ধ, শহরের মানুষ, গ্রামের মানুষ সবাই বইয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। বই পড়া শুধুমাত্র শিক্ষিত মানুষের কাজ নয়, এটা প্রত্যেক জীবন্ত হৃদয় মানুষের প্রয়োজন। একটি সচেতন জাতি সেই জাতি যাদের ঘরে বই থাকে এবং যাদের শিশুরা জ্ঞানের আলো হাতে ধরে রাখে। বই পড়া একটি কর্তব্য এবং এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত। যেমন আমরা খাওয়া দাওয়া করি, যেমন আমরা কথা বলি, তেমনি আমাদের প্রতিদিন একটু পড়াশোনা করা উচিত। কারণ ভালো বই মানুষের চিন্তা, চরিত্র আর আত্মা তিনটাই গড়ে তোলে। আমাদের প্রিয় রাহবার বলেন, বইকে সর্বদা সঙ্গে রাখো। যদি বাসে থাকো, ট্যাক্সিতে বসো, ক্লিনিকে অপেক্ষা করো বা অফিসে ফাঁকা সময় কাটাও, তাহলে সময় নষ্ট করো না, বই বের করে পড়া শুরু করো। এটাই সেই বার্তা যা জীবন বদলে দেয়। যদি আমরা প্রতিটা মুহূর্তকে জ্ঞানের সঙ্গে জুড়তে পারি, তবে আমরা সময়ের দাস হব না, সময়ের মালিক হব। আর তিনি আরও বলেন, এমন একটা জাতি যেখানে মানুষ বই পড়ে, সেখানে বই লেখার আর প্রকাশকদের সম্মান করা হয়। কারণ যে জ্ঞান বন্টন করে আর ছড়ায়, আসলে সে মানবতার সেবা করে। সে উম্মতের মনগুলোতে আলো জ্বালায়। বই মানুষের অসাধারণ যাত্রার সঙ্গী। এটা সেই আলো যা অজ্ঞতার অন্ধকারকে ভেদ করে দেয়। এটা সেই নিয়ামত যা মানুষের জগৎকে সাজায় আর তাকে পরকালে মুক্তি দেয়। আসুন আমাদের ঘরে বই ফিরিয়ে আনি, আমাদের বাচ্চাদের বইয়ের প্রতি ভালোবাসা শেখাই, আর নিজের সমাজকে শিক্ষা ও চিন্তার আলো দিয়ে জীবন্ত রাখি। বই পড়ো, ভাবো আর নিজের জগৎটা বদলে ফেলো।